দোকানের মতো পারফেক্ট মুচমুচে বেগুনের রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করতে এসেছি। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ সুস্বাদু আর লোভনীয় হয়ে থাকে। তো কিভাবে আমরা ঘরোয়াভাবে এই বেগুনিগুলো একদমই দোকানের মতো ফুলকো ফুলকো আর মচমচে হয়, চলো তোমাদের সাথে টিপস সহ আজকে রেসিপি শেয়ার করি। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আজকের রেসিপি এখান থেকে শুরু করছি। প্রথমেই আমি বেগুনগুলো দেখো এইভাবে কেটে নিয়েছি। বেগুনিটা কিন্তু আমি একদমই পাতলা করিনি, হালকা একটু পুরো রেখেছি। চাইলে তোমরা এর থেকেও পাতলা করতে পারো। আমি একটা বেগুন এভাবে চাল ফালি করে নিয়ে তারপর ছোট ছোট সাইজ করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো। এবার এখানে কিছুটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমি প্রথমেই বেগুনগুলো কেটে জলে দিয়ে দিয়েছিলাম। বেগুন থেকে যে কালো জলটা বেরিয়ে আসে সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর একদমই পরিষ্কার করে নেওয়ার পরে এবার এই ভেজে বেগুনের গায়ে সামান্য লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এতে করে বেগুনের মধ্যে লবণটা খুব সুন্দর অ্যাবজর্ব হয়ে যায়। আমি কিন্তু কিছু সময়ের জন্য এইভাবে রেখে দিলাম। আর এবার চলো, এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। আর এতে কিছুটা চালের গুঁড়ো আর কিছুটা আটা আমি এখানে ব্যবহার করছি। তোমাদের কাছে যদি আটাটা না থাকে তো আটাটা না দিলেও কোনো সমস্যা নেই, তবে চালের গুঁড়োটা দিলে বেশ সুন্দর মুচমুচে হয়। আর এখানে দেখো 1/2 চামচ পরিমাণ ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝালটা তোমাদের পরিমাপ মতো দিয়ে নেবে। আর এবার 1/2 চামচ হলুদের গুঁড়ো এখানে কালারের জন্য দিয়ে নিলাম। আর এটা লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তো এখানে আমি সামান্য লবণ পরিমাপ মতো দিয়েছি, কারণ এখানে তো আমি আগেই বেগুনটা লবণ মাখিয়ে রেখেছিলাম। তো এখানে তোমরা নিজের বোঝ অনুযায়ী লবণটা দিয়ে দিও। আর এখানে অল্প জল দিয়ে সুন্দর মতো সমস্তটা ভালো করে একটু ঘন ঘন করে মাখিয়ে নেব। এখানে কিন্তু একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা যেহেতু শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি, সেজন্য একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তাহলে চালের গুঁড়োটা খুব সুন্দর মতো বেসনের সাথে মিশে যাবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এভাবে হাতে ভালো করে চটকে নিচ্ছি। প্রথমে কিন্তু একবারে অনেকটা জল ব্যবহার করা যাবে না। অল্প পরিমাণ জল দিয়ে সুন্দর মতো চটকে মেখে নিয়ে তারপর এরকম একটু ঘন করে নিয়ে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার এক হাতে যেহেতু ফোন রয়েছে সেজন্য তোমাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করতে পারিনি, তবে তোমাদের আমি বলে দিচ্ছি এই ফেটানো কাজটা বেশ 5 মিনিট থেকে 10 মিনিট সময় পর্যন্ত করে নিতে হবে। যতটা সুন্দর ফেটানো হবে ততই কিন্তু বেগুনিগুলো খুব সুন্দর মুচমুচে হবে। আর ব্যাটারটা তৈরি হয়ে গেলে এভাবে একটা আঙুল চুবিয়ে দেখতে হবে। আঙুলটা যদি এভাবে কোট হয়ে যায় তাহলে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি কিছুটা জিরে আর মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হালকা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। তোমরা এখানে কালো জিরেটাও ব্যবহার করতে পারো। তো আমি মশলাটা দিয়ে আর একটু সময় ফেটিয়ে নিচ্ছি। তো এখানে তোমরা কিন্তু চাইলে জিরে ঝাল বাটাটাও ব্যবহার করতে পারো, তবে দোকানে কিন্তু ওটা ব্যবহার করে না, সেজন্য তোমাদের সাথে আমি সেভাবে শেয়ার করিনি। তো এবার চলো, কিছুটা সাদা তেল আমি গরম করে নিয়েছি। আর এখান থেকে কিছুটা গরম তেল আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এইটার জন্যই কিন্তু আমার বেগুনিগুলো অনেকটা সময় ধরে ফুলকো হয়ে থাকবে আর মুচমুচেও থাকবে অনেকটা সময়। তো এবার সেই তেলটা দিয়ে আর একটু সময় মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর এবার চলো দেখে নিই তেলটা কতটুকু গরম হয়েছে, সেজন্য সামান্য একটু দিয়ে দিলাম। তেলটা কিন্তু বেশ সুন্দর গরম হয়েছে। আর এবার বেগুনিগুলো এভাবে ব্যাটারের মধ্যে দিয়ে আঙুল দিয়ে ধরে ধরে কিন্তু তেলে ছেড়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে দিয়েছি। তো তোমরাও তোমাদের সুবিধা মতো এভাবে দিয়ে নেবে। আর এভাবে একটা দেওয়ার পর দেখতে পাচ্ছ তেলটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছিল। তো আমি আরও 2-3টে দিয়ে দেবো। আমি কিন্তু অতিরিক্ত তেল এখানে ব্যবহার করিনি। তোমরা চাইলে সমস্তটা
ডুবো তেলে করতে পারো। আমিও এখানে যতটুকু প্রয়োজন আমি 3-4টে করেই ভেজে নেব। যেহেতু ভাজা তেল পরবর্তীতে কোনো কাজে ব্যবহার করা যায় না, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। আর সেজন্যই কিন্তু অতিরিক্ত তেল দিয়ে তেলটা আমি নষ্ট করতে চাইনি। আর এবার দেখো আমি 4টা করে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু বেগুনিগুলো খুব সুন্দর মতো ফুলে উঠছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো এই ব্যাটারটা ভালো করে মাখানোটাই কিন্তু সবথেকে ব্যাপারটা হলো, সেখানে যতটা সুন্দর করে ব্যাটারটা মাখানো হবে তত সুন্দরই কিন্তু ফুলকো আর মুচমুচে হবে বেগুনিগুলো। তো দেখো আমার এক পাশ করে লাল হয়েছে গিয়েছিল, তাই আমি এভাবে উল্টে পাল্টে দিয়েছি, আর একটার সাথে একটা লেগে গিয়েছিল। এটা কিন্তু খুন্তি দিয়ে এরকম করে নিলেই এটা ছেড়ে আসে। তো সেভাবেই আমি একটু নাড়িয়ে নিয়েছি। আর এইভাবে দেখো পছন্দ মতো কালার করে তারপরে কিন্তু তুলে নিতে পারো। তো একটু সময় ধরে, আর চালটা কিন্তু একদমই লো মিডিয়াম হিটে রেখে এটা ভেজে নিতে হবে। আমি যেহেতু গ্যাসে করছি সেজন্য আমার জালটা কিন্তু একদমই লো মিডিয়াম আসছিল, তাতে করে এগুলো ভিতর থেকেই খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছিল আর খুব সুন্দর মুচমুচে হয়েছিল। তোমরা দেখে বুঝতে পারছো কি সুন্দর ফুলকো হয়ে যাচ্ছে। তো এখানে সমস্তটাই তোমরা আমার টিপস অনুযায়ী আর আমি যেভাবে ব্যবহার করেছি সমস্তটা কিন্তু ঠিক এইভাবে করার চেষ্টা করো, তাহলে কিন্তু অবশ্যই দোকানের মতো পারফেক্ট বেগুনির রেসিপিটা তোমরা তৈরি করতে পারবে। সেজন্য ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, ফলে কিন্তু তোমাদের রেসিপিটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখার পরে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দিও। তো এই পর্যায়ে বেগুনিগুলো আমার পছন্দ মতো কালার চলে এসেছিলো, আর আমি কিন্তু এবার তুলে নেব। এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাতে করে অনেকটা সময় ধরেই কিন্তু বেগুনিগুলো খুব সুন্দরই মুচমুচে হয়ে থাকবে। তো এবার চলো আমি এগুলো কিন্তু এবার প্লেটে তুলে নিচ্ছি। তো দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে, আর ফুলে দেখো কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছো। আর একদমই কিন্তু দোকানের মতো হয়েছিল, খেতে যেমন সুন্দর হয়েছিল তেমনই কিন্তু সুন্দর মুচমুচে ছিল অনেকটা সময় ধরে। তো তোমরা কিন্তু অবশ্যই আমার এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে বেগুনিটা করে দেখো, এটা কিন্তু খুব সুন্দর হয়। আর এই টিপসগুলো ফলো করলে তোমাদেরও কিন্তু আমার মতো পারফেক্ট বেগুনি তৈরি হয়ে যাবে। তো কেমন লাগলো আমার বেগুনি রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এই যে দেখো এর ভিতরে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিল। ফুলকো ফুলকো এই বেগুনিগুলো যে কোনো সন্ধ্যার নাস্তায় বা বিকেলের টিফিনে তোমরা কিন্তু সার্ভ করতে পারো। আর সবাই কিন্তু এটা খুবই পছন্দ করে, ছোট থেকে বড় সবাই কিন্তু বেগুনিটা খুবই পছন্দ করে থাকে। তো সন্ধ্যার নাস্তায় এরকম পারফেক্ট বেগুনি হলে আর কিন্তু কিছুই প্রয়োজন হয় না। তো দেখো আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আর সবগুলোই কিন্তু খুব সুন্দর মতো ফুলে গিয়েছিল। এই যে দেখো তোমাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা ফুলে উঠেছিল, টইটুম্বুর হয়ে গিয়েছিল, একদমই কিন্তু দোকানের মতোই পারফেক্টভাবে হয়ে গিয়েছিল। তো এটা দেখো আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছিল। একটার গায়ে একটা নাড়া দিলে শব্দটা বোঝাই যায় যে কতটা মচমচে হয়েছে। আর ভিতর থেকে দেখো একদমই কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। বেগুনটা ভিতরে পুরো নরম তুলতুলে, আর বাইরেটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল, আর খুব সুন্দর ফুলেছিল। তো দেখে বুঝতে পারছো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। যেহেতু বেগুনটা আমি আগেই লবণ মেখে রেখেছিলাম সেজন্য কিন্তু একদমই পারফেক্টভাবে হয়ে গিয়েছে। কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।